বললেন, কি হয়েছে, হাসছো কেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো, চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে। মিনিট 2 পরেই সাবিহা চৌধুরী নিচে এলেন। এত ভাবাভাবির পরে তিনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি। ভেতর থেকে রফিক সাহেব আর তানিয়া বেগম এলেন। তানিয়া বেগম সাবিহা চৌধুরীকে বললেন, ভাবি, শ্রাবণকে চাপ দিয়ে কাজ নেই, ও সময় নিয়ে ভাবুক ও কি করবে না করবে। শ্রাবণ মুখের ওপর বলে দিল, এদিকে ঘুরে কথা বলো, যা উত্তর দেওয়ার আমি দেব। জীবনটা আমার, তোমার ভাবির না। তানিয়া বেগম শ্রাবণের এই কথায় খানিকটা অপমানিত হলেন। শ্রাবণের মনে হচ্ছে ও ভুল কিছু বলেনি। ওদের উদ্দেশ্য কি শ্রাবণের বুঝতে বাকি নেই। শ্রাবণ এটা ভেবে পায় না ফুপু হয়ে কি করে নিজেদের স্বার্থের জন্য ভাতিজাকে মেয়ের জামাই করতে চায়। ওদের উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত শ্রাবণের স্বস্তি নেই। এই মুহূর্তে সাবিহা চৌধুরী তানিয়া বেগমকে বললেন সে শ্রাবণের সাথে কথা বলবে। তানিয়া বেগম আর কিছু বললেন না। ওনারা সদর দরজার দিকে যেতে নিলে শ্রাবণ এবার উঠে দাঁড়ালো। দুজনের উদ্দেশ্যে কাট কাট গলায় বলে উঠলো, যাওয়ার আগে আমার উত্তরটা শুনে যান। রফিক সাহেব আর তানিয়া বেগম দুজনেই শ্রাবণের দিকে তাকালেন। শ্রাবণ গলার কণ্ঠ ভারী আর স্পষ্ট করে বলল, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনাদের মেয়েকে বিয়ে আমি করব না। আর এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে এই বাড়িতে অ্যালাউ করা হবে না। রফিক সাহেব হাসার চেষ্টা করে চলে গেলেন। তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। চেয়েছিল শ্রাবণকে মেয়ের জামাই করে নিজেদের কোম্পানিতে ঢুকিয়ে দেবে। কারণ বলতে শ্রাবণের প্রজেক্ট আইডিয়া আর স্কিলগুলো 100-তে 100। ওকে নিজেদের করতে পারলে ওদের ক্ষতি না বরং লাভই হবে। রিয়ার বাবা মা চলে যেতেই শ্রাবণ সামনে থাকা কাচের টি টেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেললো। সাবিহা চৌধুরী কিংবা তৌকির চৌধুরী কিছুই বললেন না। শ্রাবণ রাগে হিসিয়ে বলে উঠলো, 2 ভিলেন চলে গেছে, আর ওই ভিলেনটাকে চলে যেতে বলবে, না হলে সব লন্ডভন্ড করে দেব। আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, এরপরে যদি আমি শুনি যে ওরা কেউ কথা বলতে এসছে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। সাবিহা চৌধুরী তৌকির চৌধুরীর কানে ফিসফিস করে বললেন, আরেকটা ভিলেন কোথা থেকে এলো? তৌকির চৌধুরী রাগে দাঁত চেপে বললেন, রিয়াকে বলছে, বুঝতে পারছো না? রিয়ার কথা বলতে বলতে রিয়া চলে এলো। এতক্ষণ ওপরেই ছিল। শ্রাবণ রিয়াকে দেখে চলে যেতে নিলে রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া চলে যাচ্ছ? শ্রাবণ কিছু বলল না। তৌকির চৌধুরী বললেন, চলে যাবে। শ্রাবণ দাঁড়িয়ে রইল। কাব্যর কল পেয়ে বিরক্ত হয়ে ধরল না। কাব্য মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? কেন, কি হয়েছে? ভাইয়া, হিয়া আপু শপিং এ গিয়েছে। কখন? তাও আধা ঘন্টা হবে। শ্রাবণ দাঁত চেপে লিখলো, আধা ঘন্টা? তুই এখন জানাচ্ছিস কেন? একেবারে বাড়ি ফিরলে বলতি সরি ভাইয়া। শ্রাবণ আর 1 সেকেন্ডও রইল না, সাথে সাথে চলে গেল। কামাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শ্রাবণ দ্রুত গাড়ির কাছে এসে গাড়ির ভেতরে উঠে বসতে বসতে বলল, কামাল ইমিডিয়েটলি চলো। জি স্যার। এদিকে হিয়া নেহার সাথে শপিং এ এসেছে। শ্রাবণ জানতো না। একটু আগে কাব্য মেসেজ দিয়ে জানিয়েছে। শ্রাবণ ফোনটা বের করে তার বাবাকে কল দিল। ওখানে থাকতেই কিছু কথা বলে আসলে ভালো হতো, কিন্তু সময় নেই যে। এই হিয়াকে আজ ধরতেই হবে। সব সময় পালিয়ে পালিয়ে বেড়ানো আজ বের করবে। এদিকে তৌকির চৌধুরী কল রিসিভ করে কথা বললেন। শ্রাবণ জানালো রিয়ার বাবা মায়ের উদ্দেশ্য ভালো না, এটা যেন তার আম্মুকে জানায়। তৌকির চৌধুরী সম্মতি জানালেন। শ্রাবণ গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে এলো। ড্রাইভারকে সাথে নিয়ে ভেতরে ঢুকলো। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি শুরু করলো। হিয়াকে দেখা মাত্রই স্বস্তি পেল। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা শুরু হলো, যা এতক্ষণ হয়নি। হিয়া শ্রাবণকে খেয়াল করলো না, কিন্তু নেহার ওই চোখ থেকে শ্রাবণ আড়াল হলো না। বলতে গেলে শ্রাবণ ইচ্ছা করেই নেহার চোখে ধরা দিল। তৎক্ষণাৎ নেহা হিয়াকে বলে উঠলো, নেহা তো শ্রাবণ এখানে। হিয়া বিষয়টা অতটাও গুরুত্ব দিল না, শপিং এ মন দিল। শ্রাবণও আর ওদের সামনে আসে না। শপিং করা হয়ে গেলে হিয়া ড্রেসগুলোর দাম দিতে চায়, কিন্তু সেখানকার ম্যানেজার ছেলেটা বলে উঠলো, ম্যাম আপনার বিল পেমেন্ট করা হয়ে গেছে। হিয়া অবাকের শেষ প্রান্তে। ও তো বিল বলতে টাকা কিংবা ফোনে পে করেনি। তাহলে ছেলেটা বলছে কেন বিল পেমেন্ট করা হয়ে গেছে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমি তো কোনো টাকাই পে করিনি। তাহলে কি করে বিল পেমেন্ট করা হলো? ছেলেটা হাসলো, কিছু বলল না। নেহা নিজের বিল পেমেন্ট করতে নিলে ছেলেটা আবারও বলল, ম্যাম আপনার বিলটাও পেমেন্ট করা হয়ে গেছে। নেহা রেগে গিয়ে বলল, এই মিয়া ফাজলামি করেন? ওর বিল না হয় পেমেন্ট হতেই পারে, আমারটা কেন হবে? আজব তো। আজব নয়, বিলটা একজন অলরেডি পেমেন্ট করে দিয়েছে। হিয়া কপাল কুঁচকে বলে উঠলো, কে এসে ভাইয়া? ছেলেটা মুসকি মুসকি হেসে বলল, বিলটা আপনার হাজবেন্ড দিয়ে গেছে। হিয়া মুখ ফুসকে বলে দিল, আমার তো বিয়েই হয়নি, তাহলে হাজবেন্ড কই থেকে এলো? নেহা হিয়াকে কোনো কথা বলতে না দিয়ে টেনে বাইরে নিয়ে গেল। তোকে বলেছিলাম না এখানে ওই শ্রাবণ এসেছে, তুই বিশ্বাস করলি না তো? তার মানে ওই শ্রাবণ বিল দিয়েছে? ও বুঝতে পারে কিভাবে আমি কখন কোথায় থাকি? নেহা হিয়ার কাঁধে হাত রেখে বলল, তুই আর যাই বলিস না কেন, সে তোকে খুব ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারো জন্য ঘর বাড়ি পরিবার ছেড়ে তোর পেছনে পড়ে থাকবে না। তোকে ভালোবাসে বলেই তোকে নজরে নজরে রাখে। হিয়া নেহার কথা শুনতে শুনতে কখন মুস্কি হেসে ফেলেছে তাও অজানা। শেষে বলে উঠল, বাইরে চল। হিয়া আর নেহা রাস্তায় আসতেই শ্রাবণের মার্সিডিজ এসে থামলো ওদের সামনে। শ্রাবণ গাড়ি থেকে নেমে নেহাকে চোখ দিয়ে ইশারা করলো চলে যেতে। নেহা আলগোসে হিয়ার পেছন থেকে কেটে পড়ে একটা রিক্সা ডাক দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা রিক্সার দিকে এগিয়ে গিয়ে হিয়াকে টাটা বলে চলে গেল। হিয়া বলল, এই নিয়ে যা, আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুই একা আয়।
হিয়া তাজ্জব বনে গেল, মনে মনে বলল এমন বান্ধবীর থেকে শত্রুও ভালো। কি করে আমাকে একা ফেলে চলে গেল? এদিকে শ্রাবণ গাড়িতে উঠে গলার কণ্ঠ ভারী করে হিয়াকে বলে উঠলো, গাড়িতে উঠে বসো। হিয়া চুপচাপ গাড়িতে উঠে বসলো, শ্রাবণের থেকে একটু দূরত্ব নিয়ে বসলো। বেশ ইতস্ত লাগছে। তার জন্য হিয়া মাঝখানে শপিং ব্যাগগুলো রাখলো। শ্রাবণ ব্যাগগুলোর দিকে তাকিয়ে বলে উঠলো, কি কিনলে গো বৌজান? হিয়া শ্রাবণের দিকে ঘুরে বসে বলল, অনেক কিছু কিনেছি। এখন বলুন, ড্রেসগুলোর বিল আপনি দিয়েছেন? শ্রাবণ গাছাড়া ভাব নিয়ে বলে উঠলো, কি আমি বিল দিব মানে? আমি তো মাত্রই এলাম। হিয়া মনে মনে বলল, হয়ে গেল, উনি জীবনও স্বীকার করবে না। তবে তিনি সত্যিই ভালো, কেয়ারিং আছে। বৌজান কি ভাবছো? কিছু না। ও, তো কি কি কিনলে দেখাও না। হিয়া মুস্কি হেসে একে একে সবগুলো ড্রেস দেখালো। শ্রাবণ শেষে বলে উঠলো, নিজের জন্য কিনেই বসে আছো, আমার জন্য কি কিনেছো? এই বলে শ্রাবণ আবদারের সুরে বলে উঠলো, বৌজান এবার আমাকে কিছু কিনে দিও। হিয়া মুস্কি হেসে বলল, সিরিয়াস? সিরিয়াস। কালকে আমার সাথে শপিং এ যেও, টুকটাক পছন্দ করে দিও। ঠিক আছে, যাব। কামাল শ্রাবণের কথা শুনে শুধু অজ্ঞান হওয়া বাকি। যেই স্যারকে এই পর্যন্ত হেসে কথা বলা তো দূরে, কখনো ফ্রি হয়েও কথা বলতে দেখেনি। তবে যাই হোক, স্যারের সাথে মেয়েটাকে খুব ভালো লাগছে, মানিয়েছেও। হিয়া কিছু একটা ভাবতে ভাবতে বলে উঠলো, এই যে শুনুন। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবার এই যে বললে? আমার নাম এই যে? শোনো, এবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি তুমি আমাকে বলেছো, আছাড় মারবো। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে, আর বলবো না। গুড। আর কি বলতে চেয়েছিলে বলো? হিয়া আশফাস করে বলল, কালকে বিকেলে একটু ছাদে আসবেন, একটা কথা বলবো। শ্রাবণ কৌতূহল নিয়ে হেসে বলল, কি কথা বলবে বৌজান? ভালোবাসি কথাটা বলবে নাকি? বলো বলো। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুস্কি হেসে বলল, সারপ্রাইজ থাকলো। শ্রাবণ হেসে বলল, ঠিক আছে, অপেক্ষায় রইলাম। তবে বৌজান, হেসেছো তো ফেসেছো।